নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাই খাটের চাদর চেঞ্জ করে নিচ্ছি। এমনি সাধারণত আমি রাতের বেলায় বেশিরভাগ চাদর চেঞ্জ করি, কারণ সারাদিন এই খাটে পরে সবাই বসে টিভি দেখে বাচ্চারা। তার জন্য আমি কী করি, ওই রাতের বেলা শোয়ার সময় অন্য একটা বেড কভার পেতে নিই। আর এই বেড কভারটা দিনের বেলা সারাদিন পাতা থাকে। বেড কভার পেতে আজকে আলমারির এই একটা সাইড পরিষ্কার করবো। আর রোজ কী বলো তো, সম্ভব হয় না তো পরিষ্কার করে একটা সাইড করে। আর আমার যেহেতু রাস্তার পাশে ঘর, আর এই রুমটা একদম মেন রোডের সাইডে, তা যার জন্য প্রচুর ধুলো, আলমারির মধ্যে অব্দি ধুলো ঢুকে যায়। তো আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একটা পার্ট করে পরিষ্কার করে নেওয়া, কারণ রোজ তো আর সম্ভব হয় না। যা ডেলি বেসিসে কাজ থাকে সেগুলো কমপ্লিট করে ওঠা যায় না। তা চেষ্টা করি সপ্তাহে একটা দিন একটু সময় দিয়ে আলমারিটাকে পরিষ্কার করে নিতে। আর এই আলমারির সাইডটা একটু ভালো ধুলো ঢোকে। আর যেহেতু জানলা খোলা থাকে সবসময়, ওই জন্য ধুলোটা বেশি ওঠে আসে ঘরের মধ্যে। আর আমার এটা কী বলতো, দেওয়াল আলমারির তো পেছন দিকে প্রচুর ধুলো গুঁড়ো গুঁড়ো হয়। তার জন্য আমি সপ্তাহে একদিন কী করে এই আলমারিটা ভালো করে পরিষ্কার করে আবার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিই। এইভাবে কাজ করলে কী বলো তো, নিজের উপরে অতটা প্রেশার পড়ে না যে আজকে এই কাজ করতেই হবে। আমি কী করি, রুটিন করে করি। একদিন এই ঘর, একদিন ওই ঘর, একদিন অন্য ঘর, এরকমভাবে করি যাতে নিজের উপর অতটা প্রেশার না পড়ে। কারণ একা মানুষের উপর বেশি প্রেশার পড়লে না আর তাল সামলানো যায় না, কোন দিকে করতে কোন দিকে করবো। তাই জন্য এক এক করে একটা সপ্তাহে একটা পার্ট করে পরিষ্কার করি। তা আলমারি পরিষ্কার করে এবার দিয়ে এসেছি ক্যাবিনেটটা পরিষ্কার করতে। আর এই কেবিনে আমার যেহেতু ওই কুকারে ইউনিট নেই, আমি এই টিভি ইউনিটের মধ্যেই রেখে দিই। আর এখানেও সপ্তাহে পরিষ্কার করে নিই একবার। তাই এগুলো সব বের করে পরিষ্কার নিয়েছি, তো ভালো ধুলো পড়ে এটা। আর এই দরজাটা খুললে কী বলো তো, ভালো ধুলো আসে। তো দেখো কিরম ধুলো পড়েছে তোমাদের দেখাচ্ছি। তার জন্য এটা ভালো করে আর কি কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো তুমি যতই পরিষ্কার করো 2-3 দিনের মধ্যে আবার জেগে সেই ধুলো। আবার দরজা জানলা যদি দেওয়ার দিয়ে রাখা যায় তাহলে হয়তো এত ধুলো ঢোকে না। কিন্তু আমি না দরজা জানলা খোলা না রাখলে আমি থাকতে পারি না। আমার মনে দম বন্ধ হয়ে আসে ঘরের মধ্যে। আমি সকালবেলা উঠে আগে দরজা জানলা সব খুলে দিয়ে তারপরে সব কাজ করি। তো ধুলো হলে আমি পরিষ্কার করবো, কিন্তু ওই আটকা জায়গা আমি থাকতে পারি না। তা ওইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে দেখো গুছিয়ে নিচ্ছি। সপ্তাহে একটা দিন এইগুলো যদি পরিষ্কার করে তো অত ধুলো আর অত থাকে না। হট করে হাত দিতে গেলেই ধুলো সপ্তাহে। তো একবার ওইটা পরিষ্কার করে নিয়ে একবার টিভি ইউনিটটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই টিভি ইউনিটটা করার সময় আমার একটা ভুল হয়ে গেছিলো, তখন বুঝে উঠতে পারিনি, যার জন্যই ওই তারটা সব ঝুলে রয়েছে সামনে। ইতিমধ্যে বাবা বাজার নিয়ে এসেছে, তাই আম নিয়ে এসেছিলো, পেয়ারা, শশা, তাই এগুলো ফ্রুট বাস্কেটে রেখে দিচ্ছি একবারে। রেখে দিয়ে এবার সন্ধ্যাবেলায় এসেছি এই একটা ফ্লিপকার্ট থেকে একটা কিচেনে ড্রয়ারে পাতার জন্য একটা পেপার নিয়েছি। তো পেপারটা না খুব একটা ভালো না, আমি রিভিউ দেখে নিয়েছি, তাও পেপারটা ভালো না, এত সরু। আর পেপারের কাগজটাও ঠিক ভালো না। তাই নিয়ে যখন ফেলেছি তখন তো আর কিছু করার নেই। তাই পেপারটা আমি পেতে নিচ্ছি এই ড্রয়ারের মধ্যে। পেতে নিয়ে তারপরে কিছুতেই ভাঁজ করতে পারছিলাম না, ভাঁজ করছে বারবার, এটা আবার গুটিয়ে যাচ্ছে। তো এইভাবে কী বলো তো, একটা দিন করে নিলে না পুরো এক সপ্তাহ আবার ঠিক হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর রোজ রোজ তো সব কিছু পরিষ্কার করা সম্ভব হয় না। তো আমি সেটা দিয়ে সন্ধ্যাবেলাটাই রান্নাঘরের এই ড্রয়ারটা পরিষ্কার করে পরিষ্কার কেন বলছি, এটা পেতে নিচ্ছি, দিয়ে এবার বাসন রেখে দেবো এর মধ্যে। আর এমনি এটা কি বলো তো, ওয়াটারপ্রুফ তো, যার জন্য জল লিক হওয়ার ভয় নেই। এখন দেখা যাক কীরকমের কী হয়। কিন্তু আমার একদম পেপারটা পছন্দ হয়নি, পেপারটা কিছুতেই রাখতেই পারছি না আমি ড্রয়ারের মধ্যে। তো সেটা করে আজ এটা তার পরদিনকে সকালবেলা তো এসেছি ডাইনিং টেবিলের কভারটা চেঞ্জ করবো। আর এই ফ্লিপকার্ট থেকে আরও একটা নিয়েছি। আমার এই ডাইনিং টেবিলের এইগুলো না, এগুলো ভেলভেটের তো খুব ধুলো পড়ে। তাই এই রুলারগুলো নিয়েছি। রুলারগুলো না এত ভালো, কি বলবো, পুরো নোংরা ধুলো বালি সব উঠে যায়, কারণ এগুলো তো আর ধরে কাচা যায় না। তার জন্য এটা অনেক দিন হয়েছে নিয়েছি। তো এত সুন্দর পরিষ্কার হয় না, আমি মাঝে মাঝে ওটাতে পরিষ্কার করে দিই। তো
ওইটা পরিষ্কার করে দিয়ে এবারে ডাইনিং টেবিলের কভারটাও পরিষ্কার করে নেবো। আর ডাইনিং টেবিল কভার কী বলতো, রোজ পরিষ্কার করি না, সপ্তাহে একদিন করে তুলে দিই। এই প্লাস্টিকটা যেহেতু দেওয়া থাকে অনেকটা সেভ হয়। তো এইগুলো পেতে এগুলো সব তুলে নেবো। আর এই সপ্তাহে একদিন করে এই ডাইনিং টেবিলের কভার, না একটুখানি হাওয়া বাতাস না দিলে আবার কী বলতো এটা কেমন যেন একটা বন্ধ হয়ে যায়। সবসময় যেহেতু ডাইনিং টেবিলেই আমরা সব কাজ করি, তাই আমি সপ্তাহে একদিন করে ডাইনিং টেবিলের কভারটা পাঠিয়ে দিই। এভাবে যদি সপ্তাহে একদিন করেও ঘর বাড়ি পরিষ্কার করা যায় না, তাও ঘর বাড়ি দেখো পরিষ্কার থাকে। আর সবসময় সম্ভব হয়ে ওঠে না। তবে কভারটা তুলে ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে নেবো। এখন আর কিছু পাতবো না, আবার পরে পাতবো, একটুখানি হাওয়াতে শুকিয়ে গেলে তারপরেই পাতবো আবার টেবিল কভার। তো আমার ভিডিও যদি ভালো লাগে আর আমার যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো। বাড়িতে আবার নতুন নতুন দুটো ফার্নিচার এসেছে, একটা হলো আমার ড্রেসিং টেবিল আর একটা সাইড টেবিল। তো দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। রাখছি তাহলে, টাটা।